গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার 17 তারিখ। আর আজকে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আমি এলাম, ক্যামেরা খুলে তোমাদের কাছে এলাম। তো আজকে 17 তারিখ রবিবার, প্রশান্ত আজকে বেরোবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর পোস্টিং হয়ে গেছে অন্য জায়গায়, তো সেখানে যাওয়ার জন্য আজকেই ও রাত্রিবেলা ট্রেন আছে। তো আজকে সন্ধ্যেবেলা এখান থেকে বেরোবে। আর তাই জন্য আজকে আমি একটুখানি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর এর আগের দুদিনের ভিডিও তোমরা দেখেছো, যে আমাদের অ্যানিভার্সারির ভিডিও। আর আমি যাওয়ার আগে একবার দুর্গাপুরে গেছিলাম, ওখানে ইস্কনের মন্দির, আমাদের দুর্গাপুরে যে ইস্কনের মন্দির আছে, আমি ওখানে গেছিলাম। তো ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তো ভাবলাম আজকে যখন ও বেরোচ্ছে, আজকের কিছুটা ভিডিও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে সকাল 11:30। এখন সকাল 11:30 বাজে, সকালই বলছি 11:30 যেহেতু। ঘর দৌড় সব ওলট পালট। এখানে প্রশান্তর দেখো কিছু লাগেজ রয়েছে, খুব বেশি কিছু না, ওর একার এখানে যা যা লাগবে এই ট্রলির মধ্যে সেগুলো আছে, পিঠের ব্যাগ আছে। আর ঘর দৌড়ও দেখে বুঝতেই পারছো চারিদিকে ছড়ানো ছিটানো আছে কিছুটা, এদিকেও কিছু ছড়ানো। আর এই ওয়ালটার মধ্যে যে স্ট্যান্ড ছিল বাবিনের, যে সিল্কগুলো পেয়েছিল আঁকার নাচের, সেগুলো ছিল, সেগুলোকে খুলে দিয়েছি। আর এই দেখো আমার ঠাকুরের ওপরের এখানেও যে সমস্ত জিনিসগুলো ছিল, লাইটগুলো ছিল, আর কিছু জিনিস ছিল, শোপিস ছিল, সেগুলোকেও খুলে প্যাক করে রেখে দিয়েছি। কারণ এরপর একটু একটু করে প্যাক করে রাখছি। আর আজকে ও রাতের ট্রেন, ও সন্ধেবেলার দিকে বেরোবে। আর তারপরে আমি আর বাবিন আজকে রাত্রে থেকে কালকে আমরা আমার বাড়ি চলে যাব। তো চলো ছোটো ছোটো করে যেটুকু পারছি ভিডিও শেয়ার করছি। আর আজকে সেভাবে রান্না কিছু করছি না, আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছ ভাজবো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা, এই করব। বিশেষ কিছু রান্না করব না, বেকার রাত্রে তো থাকবেও না। আর নিজেদের মতো আমার আর বাবিনের জন্য সেরকম কিছু লাগে না। তো চলো যেটুকু করে পারছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? চলো, এখানে দেখো মাছ এনেছে, সেটা মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ডাল সেদ্ধ করব বলেছিলাম, কিন্তু ডালটা জাস্ট করেই রাখলাম, একেবারে পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। এখানে পুরো ডালটাই সোমবার দিয়ে ডাল করে দিয়েছি। এখানে কুকারে বসিয়েছি আলু সেদ্ধ। আর এটার মধ্যে না আমার গতকালের একটুখানি চিকেন ছিল, গতকাল না শুক্রবারের, কাল তো শনিবার ছিল, আজকে রবিবার, গত শুক্রবার দিনের একটুখানি চিকেন রয়ে গেছিলো, ওটা কাউকে দেবো না, ওটা আমিই নিয়ে নেব। কারণ বাসিটা অনেকটাই বাসি, দুদিনের বাসি, ওটা দেওয়া যাবে না। আর এখানে ভাতটা জাস্ট একটু আগে বসালাম। তো এই ভাত, এখানে আলু সেদ্ধ আছে, ডাল করে নিয়েছি, আর এই মাছ ভাজা, এই হচ্ছে, এই দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। এখন বাজে সন্ধে 5:30। আর দেখো প্রশান্ত রেডি হয়ে গেছে, বাবিনও রেডি হয়ে গেছে, ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছে। আর এরপরে আমরা এখন বেরোবো, মানে প্রশান্তর এখন ট্রেন আছে। আমি তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকেও ট্রেন, রাতের ট্রেন। তবে এখান থেকে প্রথমে ফার্স্টে যাবে ও হাওড়া থেকে ট্রেন, রাত্রি 11টা নাগাদ হাওড়া থেকে ট্রেন। তো এখন আমরা পানাগড়ে যাচ্ছি, স্টেশনে যাচ্ছি ওকে পৌঁছোতে। মানে ও পানাগড় থেকে হাওড়া যাবে, তো হাওড়া থেকে আবার রাতের ট্রেন ধরবে। আর আমরা স্টেশনে ওকে দিয়ে তারপরে ও মানে ট্রেনে উঠলে আমরা আবার ফিরে আসবো। পৌনে 6টা, 5:40 বেরিয়েছি, 1 ঘন্টা হয়েছে কোথায়। এখন আমরা স্টেশনে বসে আছি। আর স্টেশন থেকে দুটো চা কিনলাম, 2 কাপ চা কিনে আমি আর প্রশান্ত চা খেলাম, আর বাবিন একটা চিপস খেলো। কারণ বাইরের ওয়েদারটা তো খুবই ঠান্ডাই লাগছিল, তার মধ্যে গরম গরম চা ভালো লাগছিল। আর তার থেকেও বড় কথা, অনেকটা টাইম ছিল হাতে, কারণ একটু আগেই বেরিয়েছিলাম, আবার ট্রেনও 10-15 মিনিটের লেট ছিল। তো অনেকটা টাইম ছিল বলে বেশ ভালোই হলো, চা খেতে পারলাম।
ব্যাগটা কোথাও একটা জায়গা ঠিক করে রেখে দিও। তো ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, আর এই ট্রেন হাওড়া পর্যন্ত যাবে। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটা হাওড়া পর্যন্ত যাবে, হাওড়া থেকে তারপর আবার রাতে ট্রেনেও চাপবে। তো দেখো এই জাস্ট ঘরে ঢুকলাম, আর এখন বাজে সন্ধ্যে 7:30। প্রশান্ত ট্রেন তো ছিল বললাম 6:40-এ, সেটা আস্তে আস্তে অনেক লেট করেছিল, লেট বলতে 15 মিনিট লেট করেছিল। এক্ষুনি ঘরে ঢুকলাম, আর দেখে বুঝতেই পারছো চারিদিকের কীরকম অবস্থা। হয় দেখো বিছানা পাটি সব এরকমভাবেই রয়েছে। আর যেহেতু কালকে আবার বাড়ি যাব, তো সে আমাদের এখানে এখন আমাদের কিছু গোছানোর আছে, সেগুলো গোছাবো। কিছু ঘরের মানে উঠিয়ে রেখে দেওয়ার আছে, সেগুলো রাখবো। আর আসার সময় নিয়ে এলাম এই যে মোমো নিয়ে এলাম, আর বাবিন কিনলো এই যে প্রিঙ্গলস চিপস। এটা বোধহয় উল্টো দেখাচ্ছে ক্যামেরাতে। এটা প্রিঙ্গলস, লেখাটা প্রিঙ্গলস। হ্যাঁ যাই হোক, এটার ভেতরে চিপস আছে। চিপস এইটা হচ্ছে ফ্লেভারটা, এই যে চাটনি ফ্লেভারের চিপস। তো এটা কিনলাম, আর মোমোটা নিয়ে এলাম, যে এখন 7:30 বাজে, জলখাবার হয়ে যাবে। ও কিছু খায়নি, বিকেলে কিছুই খাওয়া হয়নি। তো চলো এবার মোমোটা খেয়ে নিই, আর যা টুকটাক কাজ আছে সেগুলোও করে নেব। আর তারপরে আজকের পরে যখন আমার আবার ভিডিও আসবে, সেগুলো হয়তো আমার বাড়ি মানে ওইদিকে আমার বাড়ি আসানসোলের যখন যাব, কালকে চলে যাব, তো তারপরে এর পরের ভিডিওগুলো তোমরা ওখানেই পাবে, মানে ওখান থেকে যে ভিডিও করব ওখানকার ভিডিওই পাবে। আর কিছুদিন এখন আর প্রশান্তকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না, যেহেতু ও তো আজকে বেরিয়ে গেল। তো চলো এরপরে কোথায় মানে কবে ও আসবে বা আমরা আবার কোথায় শিফট হব না হব, আমি এখনই তোমাদেরকে কিছুই বলতে পারছি না, কারণ আমরা নিজেরাও জানি না। তো আজকে জাস্ট একটা ছোট্ট করে ভিডিও তোমাদের কাছে আনলাম, যে প্রশান্ত আজকে বেরোনোর ছিল, বেরিয়ে গেল। আর এদিকে আমাদের টুকটাক যা করার আমরা সেই ভিডিওটা তোমাদের কাছে আনলাম। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, আগে জামাটা চেঞ্জ করি, হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ পরে আবার আসছি, চলো। আর এই দেখো এখানে বাবিন পায়ের ওপর পা তুলে বসে বসে ফোন দেখছে। এখন বাজে রাত্রি 10টা বাজে 5 মিনিট বাকি। ওদিকে আমি ভাত গরম করতে গেছি, সাউন্ডটা কমা একটু। আর এদিকে আর একজন শুয়ে শুয়ে ফোন দেখছে। আজকে একদমই একা ঘরে, ঘরদোরের অবস্থা বুঝতেই পারছো, চারিদিকে লেপ কম্বল ব্ল্যাঙ্কেটের ছড়াছড়ি, এদিকে জামা কাপড়। আর এখানে আমি আমাদের ব্যাগগুলো গোছাচ্ছিলাম এখানে, যেখানে আমাদের ব্যাগগুলো গোছাচ্ছি। সবটা হয়নি, অর্ধেক গুছিয়েছি, কিছু নিয়েছি, কিছু বাকি আছে। তো ডালটা ফুটে গেছে, ডালটা দিয়ে দিয়েছিলাম ফোটাতে, ডালটা ফুটে গেছে এখন। এদিকে ভাতটা হচ্ছে। তো ওদিকে ভাতটা হচ্ছে হোক। আর মোটামুটি এখন আর সেরকম কোনো কাজ নেই। কিছু জামা কাপড় গোছানোর ছিল, সেগুলো তো তোমাদেরকে দেখালাম যে গোছানো হয়ে গেছে। ওদিকে ভাতটা শুধু ফুটলে পরে উপর করে দেব। আর চুলে ভালো করে আজকে তেল দিয়েছি, চুলে মানে এখনই একটু আগে আর কি তেল দিলাম, তেল দিয়ে বাঁধলাম, কারণ ভীষণ রাফ হয়ে যাচ্ছিল। আর চশমা পরে ভিডিও করছি কারণ মাথাটা একটু ধরেছে, তার জন্য। ঠান্ডা ভালোই পড়েছে, দেখতেই পাচ্ছ যে সোয়েটার একটা রুমালটা আমি এই স্কার্ফটাকে বেঁধে দিয়ে মানে গলায় পেঁচিয়ে রেখেছিলাম, কারণ ভালো ঠান্ডা লাগছে। তোমাদের ওখানে আশা করছি প্রত্যেকের ওখানেই ঠান্ডা বেশ ভালোই পড়েছে, আর আমাদের এই পানাগড়ের এরিয়াতে বেশ ঠান্ডাটা একটু বেশি আর কি। তো চলো, আর সেরকম কিছু দেখানোর নেই, তো ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে তো একদম ফাঁকা, ঘরটাই ফাঁকা লাগছে। কালকে বাড়ি চলে গেলে সবার সাথে থাকলে পরে অতটা মানে অসুবিধে হবে না, যদিও এর আগেও আমি অনেকবারই একা থেকেছি, কোনো অসুবিধের সেরকম কিছু না। তবে হ্যাঁ, একটা মানুষ ঘরে সবাইক্ষণ থাকে, একা একা থাকলে পরে একটু মনে হয় ফাঁকা ফাঁকা মনে হয়। তো ঠিক আছে,
চলো কি আর করা যাবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। আর টাটা, গুড নাইট। বাবিন একবার গুড নাইট বলে দাও বাবা সবাইকে। কই গেলি? গুড নাইট। চলো গুড নাইট, টাটা।